হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিটি ইঞ্চি যেখানে চ্যালেঞ্জ, সেখানে সাহস, শক্তি আর প্রযুক্তির নিখুঁত সমন্বয়ই পারে আপনাকে পৌঁছে দিতে দুর্গম গন্তব্যে। আজ আমরা এমন কিছু যানবাহনের সন্ধানে যাব যেগুলো শুধু রাস্তা নয়, গড়েছে ইতিহাস, এমনকি আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই যানবাহনগুলিকে। রক রেসার হলো একটি শক্তিশালী বগি যা তাদের জন্য তৈরি যারা উচ্চ গতির অফরোড অ্যাডভেঞ্চার চান। ৩০০ হর্স পাওয়ার সহ এটি মাত্র ১/২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ত্বরান্বিত হয় এবং সম্পূর্ণ থ্রোটল মোডে এটি প্রতি ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এটি এমন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত যেখানে আগে কেউ যায়নি। ৩০ ইঞ্চি সিএসটি সোলোজ হ্যামার টায়ার সহ এই কোয়াডটি যে কোনো ভূখণ্ডে স্থিরভাবে গ্রিপ বজায় রাখে। আপনি যদি পানিতেও পড়ে যান তাহলে কোনো সমস্যা নেই, গাড়িটিতে সোনরকেল রয়েছে। ক্রুলার ওটাগ ৬২০ লাক্সারি এডিশন হল মার্সিডিজ জেট্রেসের ওপর নির্মিত একটি অভিযান মোটরহোম। এটি অফ-রোড অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ডিজাইন করা হয়েছে, যা বিলাসিতা সহ শক্তিশালী ক্ষমতার সমন্বয় করে। ভেতরে লাউঞ্জে এলাকায় ৬ জনের জন্য জায়গা রয়েছে। রান্নাঘরটি যদিও কম্প্যাক্ট, আপনাকে যে কোনো জায়গায় আপনার পছন্দের খাবার প্রস্তুত করতে পারবেন। এমন একটি নকশা যা ওজন বন্টনকে সর্বোত্তম করে তোলার পাশাপাশি মেরামতকে সহজ করে এবং আপনার পথে যে কোনো বাধা মোকাবেলা করার জন্য একটি হাইড্রোলিক উইঞ্চ। ভেসুবা ট্যাঙ্ক নামটি তাৎক্ষণিকভাবে শক্তি, অফরোড ক্ষমতা এবং নির্ভরযোগ্যতার কথা তুলে ধরে। ডেভেলপাররা দাবি করেন যে যে কেউ এটি চালাতে পারে এবং আপনাকে এর কেবিন, যেখানে ১০ জন লোক বসতে পারে, এবং এর ইঞ্জিন যা ৩৮৩ হর্স পাওয়ার ক্ষমতা প্রদান করে। এছাড়া ভেসুবা ট্যাঙ্কে একটি কাস্টম ডেভেলপড স্প্রিং সাসপেনশন রয়েছে যা ২২ সেন্টিমিটার ভ্রমণ করতে সক্ষম, যা এটিকে পাথর, পতিত গাছ এবং অন্যান্য বাধা সহজেই মোকাবেলা করতে সাহায্য করে। এই দলটি চাকাযুক্ত এবং ট্রাক করা যানবাহন তৈরিতে বিশেষজ্ঞ, যা প্রথম নজরে মুগ্ধ করে। এটি চরম উত্তরাঞ্চলীয় জলবায়ু পরিচালনা করার জন্য তৈরি, -৫০ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা সহ্য করে। এমনকি ৫৪ সেন্টিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে এই ভয়ঙ্কর জলাভূমির টুন্ডারও এর সাথে তুলনা করা যায় না। রোসাক দল ২টি স্তরের গিয়ার বক্স এবং প্রধান ড্রাইভ সিস্টেম নিজেই তৈরি করেছে। মেডভেড একটি উভচর অফরোডার যার চাপ খুবই কম এবং টায়ার দ্রুত ফুলে ওঠে। প্রো মডেলটি ২৯ হর্স পাওয়ার ইঞ্জিন এবং ৫ স্পিড ট্রান্সমিশন রয়েছে। এটিতে অল হুইল ড্রাইভও রয়েছে, যা গভীর তুষার এবং আলগা ভূখণ্ডে কোনো সমস্যা করে না। ৬৫০ কিলোগ্রামের পেলোড ক্ষমতা সহ আপনি আপনার সমস্ত সরঞ্জাম ব্যবহার করতে পারবেন। আরেকটি সুবিধা হলো স্ট্যান্ডার্ড ৩৬০ ডিগ্রি এলইডি আলো, যা আপনাকে কেবল যে কোনো ভূখণ্ডেই নয়, অন্ধকারেও জয় করতে সাহায্য করে। রিজকাবার্ডো রাশিয়ার বৃহত্তম কোয়াড বাইক। এটি তুষার এবং জলাভূমির মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে। ৫ জন পর্যন্ত লোক বসতে পারে, আর যদি পথে কোনো নদী থাকে তবে এই গাড়িটি বেশ ভালো সাঁতার কাটতে পারে। সর্বোচ্চ অনুমোদিত মাল বহন করেও ইতিবাচক উচ্ছ্বাস বজায় রাখে। বন্য জয় করা কেবল উত্তেজনাপূর্ণই নয়, আরামদায়কও হতে পারে, বিশেষ করে যদি আপনি AG20 অফরোডের গাড়ি চালান। এটি স্থলে ঘন্টায় ৪০ কিলোমিটার এবং জলে ঘন্টায় ৬ কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছায়। এটির পেলোড ক্ষমতা ৭৫০ কিলোগ্রাম পর্যন্ত এবং স্টোরেজ কম্পার্টমেন্ট ১৭০ লিটার। এর অর্থ হলো আপনি আরামের জন্য প্রয়োজনীয় সবকিছু আনতে পারবেন, এমনকি সবচেয়ে দূরবর্তী স্থানেও।
প্রোফি ম্যাক্স টিয়াগাস অফরোড ভারী জিনিস বহনের জন্য উপযুক্ত। যেসব জায়গায় প্রচলিত ট্রাক পানিতে ডুবে যায় অথবা কাদায় আটকে যায়, সেখানে এই প্রাণীটি এমনভাবে পারাপার হয় যেন এটি কোনো মহাসড়কে আছে। এর শক্তিশালী 217 হর্স পাওয়ার ইঞ্জিন এটিকে আত্মবিশ্বাসের সাথে জলাভূমি এবং নদী জয় করতে সাহায্য করে। এছাড়াও এর কম চাপের টায়ার এবং অল হুইল অতিরিক্ত সহায়তা প্রদান করে। এর আকর্ষণীয় চেহারা সত্ত্বেও এটি জনসাধারণের রাস্তায় অনুমোদিত। এটির 10 টন ওজন বহন করার ক্ষমতা রয়েছে। ফ্রাক্স পিঁপড়া হলো একটি অফরোড যানবাহনের প্রোটোটাইপ, যা দুর্যোগ প্রবণ এলাকা এবং সামরিক সংঘাতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। তার বিকাশকারীরা পিঁপড়ার শরীর থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, তাদের শরীরের স্থান এবং ভারী বোঝা বহন করার ক্ষমতা উভয়। এই কারণেই ফ্রাক্স পিঁপড়ার দেহ অনেকটা পিঁপড়ার মতোই খণ্ডিত। এই যানটি পিঠে বিশাল বোঝা বহন করে, কিন্তু এটি কেবল একটি পরিবহন ইউনিট নয়, এটি একটি স্টোরেজ সুবিধা, একটি মেডিকেল সেন্টার, এমনকি অস্থায়ী আবাসনেও রূপান্তরিত হতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্যান্থার এক্সেল একটি অফরোড গাড়ি থেকে নৌকায় রূপান্তরিত হয়। এটি একসময় কেবল সিনেমাতেই সম্ভব ছিল, কিন্তু এখন এটি সকলের জন্য উপলব্ধ। প্রথমে আপনি একটি উপকূলীয় মহাসড়ক ধরে গাড়ি চালাচ্ছেন, তারপর একটি নির্জন সৈকত দেখতে পেয়ে নির্বিঘ্নে জলের মোডে রূপান্তরিত হন। প্রতি ঘন্টায় 72 কিলোমিটার বেগে ঢেউয়ের উপর দিয়ে ড্রাইভিং করেন। এই পরিবহনটি LC-130 বলা হয় এবং এটি মার্কিন বিমান বাহিনী আর্কটিক এবং অ্যান্টার্কটিকের মিশনের জন্য ব্যবহার করে। এই বিমানগুলি বৈজ্ঞানিক সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে, গবেষণা কেন্দ্রগুলির মধ্যে কর্মী এবং পণ্য পরিবহনের সহায়তা করে। বিশেষভাবে ডিজাইন করা স্কিগুলির জন্য ধন্যবাদ। LC-130 তুষার এবং বরফের উপর মসৃণভাবে অবতরণ করে। প্রয়োজনে রকেট সহায়তায় টেক অফ ব্যবহার করা হয়, তবে এই বিমানটি প্রচলিত বিমান ঘাঁটিতেও অবতরণ করতে পারে। প্রকৃতপক্ষে 2025 সালের মার্চ মাসে একটি LC-130 কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মিষ্টি পানির বরফের উপর অবতরণের জন্য শিরোনামে এসেছিল, যা বিশ্বকে মনে করিয়ে দিয়েছিল যে এটি 20 টনেরও বেশি পেলোড বহন করতে পারে। রাস্তা এবং ফুটপাথ দখল করার পাশাপাশি প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনী বিকাশকারীদের জন্য এগুলি শীঘ্রই বন, মাঠ এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যাবে। G63 এর সর্বোচ্চ শক্তি 1.5 কিলোওয়াট। শীতকালে অফরোড ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এর পিছনের চাকাটি ট্রাক এবং সামনের চাকাটি স্কি দিয়ে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে।